গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস দাস মোটর রাইডার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন আমি আছি ঢালাই ব্রিজের এখানে, গড়িয়া ঢালাই ব্রিজের এখানে। তো সবে ট্রেন থেকে নামলাম, নেমে বাইক নিয়ে বেরালাম। এখন বাজে হচ্ছে 8টা, এখন বাজে 8টা 20। তো এখনও কোনো ভাড়া ঢোকেনি। তো এখন যাচ্ছি পাটুলির দিকে যাচ্ছি। পাটুলি থেকে একটু গাঙ্গুলি বাগানের দিকে গিয়ে দাঁড়াবো। তো দেখি ওখান থেকে যদি ওই দিক থেকে একটু ভাড়ার পরিমাণটা একটু বেশি হয়, ভালো ভালো ভাড়া পাওয়া যায়। তো যাচ্ছি এখন ওই দিকে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখন সময় হয়েছে 9টা। তো সবে একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে। তো যাচ্ছি এখন কাস্টমারের কাছে। তো কাস্টমারের পিক আপ আছে হচ্ছে কাস্টমারের পিক আপ আছে 1 কিলোমিটার মতো। আর কাস্টমার যাবে জোকাতে যাবে। তো কাস্টমারের ভাড়া হচ্ছে 130 টাকা ভাড়া, আর আমি পাবো 124 টাকা। তো এই ভাড়াটা ঢুকেছে, উবেরে ঢুকেছে। তো প্রথম ভাড়া আমি আজকের উবেরে ভাড়াটা মারছি। তো আজকের ভাড়ার পরিমাণও কম আছে, খুব কম আছে। 3-4 দিন ধরে একদম মানে বাজারটা যেন খারাপ যাচ্ছে। 4 এই সপ্তাহটাই যেন খারাপ যাচ্ছে। প্রথম সোমবার কি সোমবার আর মঙ্গলবারটা ভালো গেল, তারপর দিয়ে বাজারটা খারাপ যাচ্ছে, তেমন একটা নেই। তো তাও টেনে টুনে কাজ করছি। তো চলো আগে কাস্টমারের প্যাসেঞ্জারের লোকেশানে যাই। 4705, 4705, 05 তো কত যেন ওটিপি? না বসিয়া, হ্যাঁ হ্যাঁ, এই পেছন দিক থেকেই বেরাবো। হ্যাঁ, পেছন দিক থেকেই মনে হয় হবে। হ্যাঁ, পেছন দিক থেকেই সুবিধা হবে। না না, নামতে হবে না, নামতে হবে না, নামতে হবে না, ও আরামসে বুঝে থাকো। স্ক্যানার দেবো? হ্যাঁ, দুটো মিলিয়ে বলতে পারবো না। সিএনজিতে 100 দেয়। হ্যাঁ। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ তো করে দিয়েছি। তো আর একটা ভাড়া উবেরেই অ্যাকসেপ্ট করেছি। তো চলো, ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। আগের কাস্টমারটা ওই দেখো সামনে বাইকে করে চলে যাচ্ছে, ও মনে হয় অন্য কোনো জায়গায় যাবে হয়তো দূরে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই। এখন আমি আছি জোকাতে। তো কাস্টমারের পিক আপ আছে হচ্ছে 1 কিলোমিটার মতো পিক আপ, 750 মিটার পিক আপ আছে। তো কাস্টমার কোথায় যাবে আমি দেখিনি, না দেখেই ধরে নিয়েছি। কাস্টমারের ভাড়া হচ্ছে 155 টাকা মতো আমি নিজে পাবো, কাস্টমারের হয়তো 165 টাকা মতো হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে।
হ্যালো। হ্যাঁ 12, হ্যাঁ 12 সামনেই দাঁড়িয়ে আছি। এই নে 5। ঠিক আছে ঠিক আছে, ওইটা দিয়ে যাওয়াটাই সুবিধা, ডিএইচ রোড। বিস্কুট দিতে হবে না আপনি। বন্ধুরা, প্যাসেঞ্জারকে ড্রপ করে দিয়েছি। তো এখন যাচ্ছি, এখন আছি পার্ক স্ট্রিটে আছি। তো এবার এখান থেকে পার্ক স্ট্রিট থেকে সকালবেলা টাইমে অতটা ভাড়া পাওয়া যায় না। তো তাও একটা জায়গায় যাচ্ছি যে এখান থেকে ভাড়া পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে। তো চলো ফটাফট সেই জায়গায় যাই, গিয়ে দাঁড়াই। তো কোথাকার ভাড়া এখন আবার ঢোকে দেখি। তো বন্ধুরা, আবারও একটা ভাড়া পেয়ে গেছি। এখন বাজে 10টা 50। তো কাস্টমার যাবে সেক্টর 5। কাস্টমারের পিক আপ আছে 2 কিলোমিটার মতো পিক আপ আছে। অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম পার্ক স্ট্রিটের ওখানে। তো ওখান থেকে ভাড়া পাচ্ছিলাম না বলে চলে এসেছি 7 পয়েন্টের দিকে। তো এখান থেকে একটা ভাড়া পেয়ে গেছি। কাস্টমার দাঁড়িয়ে আছে, কাস্টমারের লোকেশান আছে ট্যাংরাতে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে গিয়ে পৌঁছাই। আজকে শনিবার বলে তেমন একটা ভাড়া নেই, ডিমান্ড লো ডিমান্ড আজকের, তেমন একটা ভাড়া পাচ্ছি না। সব ছুটি ছাটার দিন তো আজকের। তো চলো যাই হোক, যেমন তেমন করে আজকের কাজ করি, অন্তত খাওয়া দাওয়ার খরচাটা তুলি। এই মন্দিরটার এখানেই দেখাচ্ছে, এই মোড়ে। তো দেখি একবার ফোন করে কোথায় আছে। হ্যালো। হ্যালো। হ্যাঁ চলে হ্যালো। এসেছি। হ্যাঁ, দাঁড়ান নিচে নামছি, নিচে ঠিক নামছি। আছে, দেখবেন যে বাইকের নাম্বারটা চেঞ্জ আছে, 44 42 আছে লাস্টে। 44 42 আছে, ঠিক আছে। আপনি, আমি ওই ছাওয়ায় গিয়ে দাঁড়িয়েছিলাম। এখানে স্ক্যানার দেবো। ও,
থ্যাংক ইউ। বন্ধুরা, তো কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, তো এখন যাচ্ছি, এখন আছি সেক্টর 5-এ। তো এখান থেকে এই মুহূর্তে ভাড়া পাবো বলে তো মনে হয় না। তো এখন যাব কেষ্টপুরে চলে যাব। কেষ্টপুরে যাব, যদি যেতে যেতে যদি ভাড়া পেয়ে যাই তো খুব ভালো হয়, নয়তো কেষ্টপুরে যাই, গিয়ে দাঁড়াই। তো চলো বন্ধুরা, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকের মার্কেটটা ডাউন আছে একটু, একটু মানে কি অনেকটাই ডাউন আছে। এখন বাজে 11টা 19। তো এখনো পর্যন্ত আমি মোট 3টে ভাড়া মেরেছি। তো সবার প্রথমের ভাড়া 130 টাকা, তারপরে মেরেছি 167 টাকা, ওই 160 টাকা, আর তারপরে মারলাম এই 100 টাকা। মোট কত হলো? 1 2 3 300, 360 টাকা, 60 70 80 90, 400 টাকাই ধরে নাও। মোট 400 টাকা আর্নিং হয়েছে সবে। তো এটা একটা অন্য দিনের থেকে অনেক কম। তো চলো, যা হয় ব্যবসা এরকম, কখনো উঁচু কখনো নিচু, আপ ডাউন হতেই থাকে। তো চলো, এতে কোনো অসুবিধা নেই। তো টুকটুক করে যতটা কাজ করতে পারি তো পুরোটাই দেখাবো তোমাদের। বন্ধুরা, আর একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে। আমি এখন আছি কেষ্টপুরে, কাস্টমারের পিক আপ আছে 300, ওই 500 মিটার মতো পিক আপ আছে। প্যাসেঞ্জার যাবে পার্ক সার্কাস 7 পয়েন্টের ওখানে। আর তার সাথে আমি একটা পার্সেলও নিয়ে নিয়েছি। এনাকে তোলার আগে একটা পার্সেলের অর্ডার পেয়েছিলাম উবেরে, তো ওইটাও আমার হাতে আছে। দুটো একসাথে ডেলিভারি করব। মানে প্যাসেঞ্জারকে প্রথমে ছাড়বো, ছেড়ে এইটা নিয়ে সোজা চলে যাব হাওড়ার দিকে। তো যেখানে ছাড়বো সেখান থেকে চেষ্টা করব যে আরেকটা ভাড়া ধরার। তো কারণ এই ডেলিভারিটা যে নিয়েছি, তেমন ডেলিভারিটার জন্য পেয়েছি আমি 100 টাকা। তো কারণ ডেলিভারিতে দেখিয়েছিল আমি পাবো 160 টাকা, কিন্তু কাস্টমারের দেখিয়েছে 100 টাকা। তো আমার আবার ওয়ালেটে কিছু টাকা আছে। তো আমি যদি এই অর্ডারটা মারি তো ওয়ালেটের টাকার সঙ্গে ওইটা কেটে নেবে। তো আমি অ্যাকচুয়াল ভাড়া পেলাম ওই 100 টাকাই পেলাম। তো তাই জন্য ওইটা মেক আপ করার জন্য আর একটা প্যাসেঞ্জারকে তুলে নিচ্ছি। তো চলো, কাস্টমারের লোকেশানে তো চলে এসেছি। তো ফোন করি এবার। 4705, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই 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 ও, 20 টাকা অনলাইন করলে? ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি 7 পয়েন্টের এখানে। তো এখন এই পার্সেলটা নিয়ে চলে যাব হাওড়া শিবপুরের ওখানে, যাব গিয়ে আগে ডেলিভারি করি। তো একসাথে আজকে দুটো ভাড়া মারলাম।
তো চলো, আর একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়ে গেছে লেডিস পার্কের ওখান থেকে। যাবে হচ্ছে, কোথায় যাবে, বিবাদীবাগ ওপো সার্ভিস সেন্টারের ওখানে যাবে, মানে ডালহৌসির ওখানে ওপো সার্ভিস সেন্টারের ওখানে যাবে। তো চলো ফটাফট কাস্টমারের লোকেশানে পৌঁছাই, এখন আছি 7 পয়েন্টে। হ্যাঁ, এই যে লেডিস পার্কের এখানে চলে এসেছি। ও বাস স্টপের সামনে, ও এটা আপনি, ঠিক আছে ঠিক আছে, দাঁড়ান, এটা আমি। বাদিকে ঢুকে যাবো, ঢুকে দাঁড় করাবো? না না, আমি সোজা যাবো না, ও আমি ওখান দিয়ে গিয়েও যেতে পারবো। এখানেই দাঁড় করলাম নাকি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, কাস্টমারকে ড্রপ করে দিয়েছি, তো এখন যাচ্ছি হাওড়া লিলুয়াতে যাব। এই পার্সেলটা ডেলিভারি করতে হবে। তো পার্সেলটা পিক আপ করার পরে প্রথমে একটা ভাড়া মারলাম কেষ্টপুর থেকে 7 পয়েন্ট, 120 টাকা। আবার 7 পয়েন্টের ওখান থেকে, মানে লেডিস পার্কের ওখান থেকে আবার একজনকে ডালহৌসি নিয়ে আসলাম 60 টাকায়। তো চলো, মোটামুটি পুষিয়ে গেছে। তো দুটো দুটো মারলাম, মেরে 180 টাকা হলো, আর এইদিকে হচ্ছে 100 টাকা, মোট 280 টাকা। তো চলো, মোটামুটি পুষিয়ে গেছে। এটা অ্যাকচুয়াল ভাড়া 160 টাকা, কিন্তু আমার হাতে আসবে 100 টাকা। তো চলো, আর কি করা যাবে, 280 টাকায় এই জন্যই ইচ্ছা করে ডাইরেক্ট যাইনি, কাউকে না কাউকে নিয়ে এসেছি। তো চলো, দেখতে থাকো, ফটাফট কাস্টমার লোকেশানে পৌঁছাই, তো জিনিসটাকে ডেলিভারি করি। এখন বাজে 3টে 13 বাজে। তো লাস্ট উবেরে ডেলিভারিটা করার পরে, তারপর খুব জোরে বৃষ্টি এসেছিলো, তো অনেকক্ষণ দাঁড়িয়ে গেছিলাম, মোটামুটি 1-2 ঘন্টা দাঁড়িয়ে গেছিলাম। তো একেবারে এই 3টে 13-তে আবার লগ ইন করলাম, হাওড়া থেকে এইদিকে চলে এসেছি, কলকাতায় এসে লগ ইন করেছি। তো পোদ্দারকোট থেকে এখন একটা ভাড়া অ্যাকসেপ্ট হয়েছে। তো প্যাসেঞ্জার যাবে বেহালায়, প্যাসেঞ্জার বেহালায় যাবে। তো 12-12.5 কিলোমিটার মতো রাস্তা, 130 টাকা মতো ভাড়া দেখিয়েছি। তো কাস্টমার দাঁড়িয়ে আছে পোদ্দারকোটের সামনে, 500 মিটার মতো দূরত্বে। তো চলো ফটাফট কাস্টমারের প্যাসেঞ্জারের কাছে যাই, গিয়ে পিক আপ করি। প্যাসেঞ্জার হয়তো এখানেই কোথাও দাঁড়িয়ে আছে, এখানে দেখাচ্ছে লোকেশন। হ্যাঁ হ্যাঁ, স্টার্ট করা। স্ক্যানার দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সবে শুরু করেছি, খুব একটা করিনি, ওই 10টা মতো ভিডিও সবে ছেড়েছি। এই 350 হচ্ছে। সাবস্ক্রাইবার না ভিডিও না, সাবস্ক্রাইবার। সাবস্ক্রাইবার 350 হয়েছে হ্যাঁ হ্যাঁ কত ছিল? হ্যাঁ, 130 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো বন্ধুরা, এখন আমি আছি কামালগাছি টু বারুইপুর বাইপাসের মধ্যে আছি। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ওই পোদ্দারকোট থেকে লাস্ট ভাড়া এনেছিলাম 130 টাকার, পোদ্দারকোট থেকে আহ, বেহালা চৌরাস্তা পর্যন্ত। তো 130 টাকায় একজনকে নিয়ে চলে এসেছি। নিয়ে চলে আসার নিয়ে চলে এসেছি, তো ওখানে ড্রপ করে তো আর ভাড়া মারিনি। তো সোজা এখন চলে যাচ্ছি বাড়ি। তো আজকের অর্ডারের পরিমাণটা কম ছিল, মানে মার্কেট বলতে গেলে ডাউন ছিল, খুবই ডাউন ছিল। তার মধ্যে আবার বৃষ্টি হয়েছে, একদম পুরো কাজটাই আজকের ঘেটে গেছে, আর ইচ্ছাই করছিল না যে কাজ করি। তো সময়ও সে চলে গেছে। তো তো 3টে 4টে অবধি কাজ করে অভ্যাস আমার, এর বেশি কাজ করলেই যেন আর ইচ্ছা করে না। তো এখন বাড়ি চলে যাচ্ছি। তো আজকের মোট আমার আর্নিং হয়েছে মোট আমার আর্নিং হয়েছে মোট আর্নিং হয়েছে মোট 808 টাকা মতো, মোট 800 টাকা মতো মোট আর্নিং হয়েছে। তো সকাল 9টার সময় প্রথম ভাড়া পেয়েছিলাম, 9টা থেকে বিকেল 4টে পর্যন্ত মোট 800 টাকা হয়েছে। তার মধ্যে 2-3 ঘন্টা তো বসেই ছিলাম, বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি দেখছিলাম। তো আর কি করা যাবে, মার্কেট কখনো উঁচু নিচু হতেই থাকে, তো এতে কোনো অসুবিধা নেই। তো ঠিক আছে, ওই 800 টাকা, তো ওখান থেকে ধরে নাও 200 টাকা বাদ দিয়ে দিলাম, গ্যাস ধরে নাও 100 টাকার পুড়েছে, আর ধরে নাও পুরে 100 টাকা কমিশন গেছে উবেরে। তো 600 টাকা মোট নিজের আর্নিং হয়েছে। তো চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, কমেন্ট করে দিও, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও। তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।